তো এই স্মুদি বানানোর জন্য যা যা দরকার আমি সেগুলো আপনাদের সব বলে দিচ্ছি এক করে। আমি অলরেডি ড্রাই ফ্রুটস মিক্স করে রেখে দিয়েছি, কাজু, একটু আমন্ড, আখরোট, কিসমিস আর চিয়া সিডস, এগুলো আমি মিক্স করে নিয়েছি অলরেডি, করে আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি মিক্স করবো এই কলা আর খেজুর আলাদা করে মিক্স করবো, আর তারপরে মাখানা আমি একটু হালকা রোস্ট করে রেখেছি, ওই মাখানাটা আমি আবার আলাদা করে মিক্স করবো, কারণ মাখানাটা একটু শক্ত, তো ওগুলো এর সাথে মিক্স করলে ওগুলো ঠিক রোস্ট মানে মিক্স হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কলা কেটে নিয়েছি এবং খেজুরেতে মিক্স করে দিয়েছি। এবার আমি এতে অল্প একটু দুধ দিয়ে দেবো, অল্প পরিমাণ দেবো, বেশি না। এবার আমি দুধ দিয়ে এটাকে আমি এবার মিক্স করে নেবো মিক্সিতে। তো এবার আমি ওটসটা দিয়ে দিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটস অলরেডি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকেও আমি মিক্স করে নেবো, এটার জন্য এতে অল্প একটু দুধ দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সমস্ত কিছু। এই যে আমি ওই দুটো অলরেডি মিক্স করে নিয়েছি, ড্রাই ফ্রুটস মিক্স হয়ে গেছে, কলা খেজুর সব একসাথে মিক্স করে নিই, এটা আমার একটা অলরেডি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ওটসটা মিক্স করবো, তারপরে আমি মাখানাটা দেবো। এই যে আমার ওটস মিক্স হয়ে গেছে, এবার আমি ওটসটা এর সাথে আবার মিক্স করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই হয়ে গেছে, আর এর মধ্যে শুধু জাস্ট মাখানা দেবো, আর কিছু দেবো না, তাহলে আমার ব্রেকফাস্ট রেডি। লাস্ট মাখানা দিয়ে দিলাম মিক্সিতে, মাখানাটা কিন্তু রোস্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা রোস্ট করা আছে। মাখানাটা রোস্ট না করলে মাখানাটা ঠিকঠাক মিক্স হবে না, সেই জন্য আমি রোস্ট করে নিয়েছি। আপনারাও চাইলে রোস্ট করে দিতে পারেন, বাটার দিয়ে রোস্ট করেছি আমি, ড্রাই রোস্ট করতে পারেন, কোনো কিছু মেশানোর দরকার নেই। মাখানাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম, এবার মাখানা আমি মিক্স করে দেবো এতে, হয়ে গেল। আপনারা এটা চাইলে বাড়িতে বানাতে পারেন ব্রেকফাস্ট, এটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। আসলে রোজ রোজ রুটি পরোটা লুচি খেতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে একটু ট্রাই করি, ঠিক আছে। আজকে টাইম ছিল তাই করলাম, অন্যদিন টাইম না থাকলে অন্য কিছু বিকল্প ভাবা যাবে। তো এই ব্রেকফাস্টটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট, আপনারা চাইলে এটা মাঝে মধ্যে খেতে পারেন বাড়িতে, ঠিক আছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।